ভিডিও লাগবে আসেন না সুন্দর করে আসেন আসেন না ভিডিও লাগবে আমরা যখন বাড়ি থেকে সাগর নলা দিলাম 2 দিন পরে আমাদের যে ইঞ্জিল বোর্ডের ইঞ্জিলটা নষ্ট হয়ে গেছিল, তখন আমরা বাঁচতেছিলাম। তখন হঠাৎ এনডিএর 10-15টা বোট এসে আমাদেরকে নিয়ে যায়, নিয়ে ওদের কোস্টগার্ডকে দিয়ে দেয়, কোস্টগার্ড নিয়ে থানাকে দিয়ে দেয়, থানায় গিয়ে আমাদের জেলে দেয়। জেলে আমরা 6 মাস ছিলাম। এই 6 মাস পর্যন্ত আমরা নির্যাতনে ছিলাম। খুলনার ওইদিকে ছিলাম আমরা। আমাদেরকে প্রায় ইন্ডিয়ার ট্রলার 20-30টা মতন হবে, আমাদেরকে এসে মানে মারধর করে মানে বলতেছে চল। আমরা কি করছি, আমরা তো কোনো দোষ করি না। এরা বলতেছে তোদের নেভিয়ে আমাদের একটা ট্রলারকে ডুবাই দিছে, আমাদের 5 জন খুঁজে পাইতেছে না বলে আমাদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওদের নেভির হাতে বুঝাই দিছে। ওদের নেভি কি করছে, থানায় বুঝাই দিছে, থানাকে আমাদেরকে জেলে দিচ্ছে। জেলের মধ্যে আমাদেরকে অনেক অত্যাচার, এখানে মানে মারধর, টাকা পয়সার জন্য মানে অজগরে ফোন কর, টাকা পয়সা আনা, টাকা পয়সা না দিলে আমাদেরকে মারধর করে, মানে বাথরুম পরিষ্কার করার দেয়, মাঠে কাজ করার দেয়। আমরা কোস্টগার্ডের সহায়তায় বাংলাদেশে ফিরে আসি। প্রথমে আমাদেরকে থানা থেকে, জেলখানা থেকে এনে থানার হাতে তুলে দেয়, থানা থেকে আমাদের কোস্টগার্ডের হাতে তুলে দেয়। কোস্টগার্ড ভারতের কোস্টগার্ড আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের হাতে। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে গত 16 এবং 17 ডিসেম্বর 2025 এবং 20 জানুয়ারি ও 16 ফেব্রুয়ারি 2026 ভারতীয় কোস্টগার্ড 4টি ফিশিং বোট সহ 91 জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোট সহ বাংলাদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত 7 জুন 2026 রবিবার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এ বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্টগার্ডের নিকট হতে 91 জন বাংলাদেশি জেলেকে 4টি ফিশিং বোট সহ গ্রহণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম অধিকতর গতিশীল ও সহজতর হয়েছে। পরবর্তীতে আজ 8 জুন 2026 সোমবার সকাল 12টায় কোস্টগার্ড বেস মংলায় জেলেদের তাদের ফিশিং বোট সহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।